তো হ্যালো বন্ধু, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখছো আজকে সকালে ভিডিও তোমাদের দেখাতে পারিনি। দেখছো আমি চলে এসেছি এখানে। দেখছো রং করতে, এই গ্রিলগুলো রং করছি, কারণ ওইগুলো রং করা হয়ে গেছে, তো এগুলো বাকি আছে। আর এখানে দেখছো রঙের ডিব্বা আছে, তো রং শেষ হয়ে গেছে, তো দাদা রং আনতে গেছে। তো দেখছো এই ডিব্বাটাতে রং নেই। দেখছো শেষ হয়ে গেছে। আর এদিকে পেছন দিকের ভিউটা কিছু এরকম দেখতে পাচ্ছ। পেছন দিকে গাছটা, এটা কুল গাছ বটে, দেখতে পাচ্ছ। কুল যখন ধরে বড় বড় কুল হয়, খেতে খুব মিষ্টি লাগে। গাছটা কত বড় দেখতে পাচ্ছ, অনেক দিন ধরে আছে। এখানে দেখছি এই জানলাটা রং করা হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ। পেছন দিকটা বাকি আছে। আর এইখানে দেখছি বসে বসে রং করছিলাম, তো রংটা আনলে পরে আবার রং করবো। দেখছি আমি এখানে দাঁড়িয়ে আছি, মামনি নেই। মামনি ব্যাংকে গেছে, কারণ ওদের যে ওই কী বলছে, যে ঝাড়খণ্ড সরকার যে মুখ্যমন্ত্রী মায়া সমন্বয় যোজনা যেটা, সেটা চেক করতে গেছে। সবারই ঢুকছে, কারো ঢুকেনি, তার জন্য চেক করতে গেছে। তো মামুনি বাড়িতে নেই, বাবু আছে বাড়িতে। তো আমি এলাম দেখি। চলো তোমাদের আগে ভিডিও আরও দেখাই, মামুনি কখন আসে তোমাদেরকে দেখাই। চলো আর বাবু কি করে। তো দেখো বন্ধু, আমি চলে এলাম কাজ থেকে চলে এলাম, কারণ মামুনির আসতে লেট হবে, তো ভাত বানাবো, ভাত বসাতে হবে। তো আমি আজকে রান্না করব, মামুনি বলে গেছে। আর এখানে দেখছো অন্ধকার, কেমন অন্ধকার অন্ধকার লাগছে। ভেতর দিকটা দেখতে পাচ্ছ, এখানে অনেক দিনকার প্রাচীর, পুরনো প্রাচীর দেখতে পাচ্ছ। বাউন্ডারি ঘেরা আছে, ভেতরের মধ্যে বড় বড় গাছ আছে, বড় বড় সাপ আছে, খরিশ সাপ, চন্দ্রবড়া সাপ দেখতে পাচ্ছ। ওই বাঁশ ঝাড়টার মধ্যে, ওই তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো ওই বাঁশ ঝাড়টার মধ্যে সাপ আছে। তো ওইদিকে কেউ যায় না। আর এদিকে দেখছো পুরো প্রাচীরের ভেতরেই কিন্তু সাপ খোপ আছে। আর এখানে দেখছো বাঁশপালাগুলো পড়ে আছে। আর এদিকের ভিউজটা দেখতে পাচ্ছ কেমন। এখানে দেখছো কঞ্চি, বাঁশ শুকনো যেগুলো, সেগুলো পড়ে আছে। পাশে দেখছো পুকুর আছে একটা বড়, আর এটা একটা বড় আম গাছ। দেখছো রাস্তাটার কীরকম পরিস্থিতি। পেছন দিকের ভিউটা কিছু এরকম আছে, দেখতে পাচ্ছ। পেছন দিকের ভিউটা কিছু এরকম আছে। আর আমি দেখো রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাই। রান্না করবো আজকে, মামুনি আসতে লেট হবে। দেখো বন্ধু, বাড়ি এলাম, বাড়িতে বসে আছি। আর এখানে দেখছো আজকে সুমিতকে সেন্টার থেকে দেখছো সোয়েটার দিয়েছে, তক্তার উপরে রেখেছে। দেখছো লাল লাল সোয়েটার, একটা করে সোয়েটার, দুটো করে সোয়েটার আর দুটো করে প্যান্ট দিয়েছে সুমিতকে। তো সুমিত বাড়িতে নেই, দোকান গেছে। আর এখানে দেখছো আমি এলাম, তো সকালে কিছু খাইনি, খিদে পেয়েছে। তো দেখছো ভাত ছিল, পান্তা ভাত। তো দেখছো ভাত নিয়েছি। আর এখানে দেখছো লঙ্কা আছে, আর পেঁয়াজ নুন দিয়ে মাখিয়েছি। টমেটো নেই, তো খেয়ে নিই, তারপরে রান্না করব। দেখছো আলু বের করে নিয়েছি, আলু সবজি বানাবো, আলু সবিনের সবজি। আর ভাত বানাতে হবে। তো মামুনি এখন আসেনি, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখছো আমি খাবার খেলাম, তোমরা তো দেখলে। আর তা করতে করতে মামুনিও চলে এলে। দেখো এখানে বসে আছে, এখনই এই মাত্র এলো। এখানে দেখছো ব্যাংকের বইগুলো আছে, কারণ চেক করে এলো। তো বলছে চেক হয়নি, খুব যেই ব্যাংকওয়ালার কাছে চেক করবে, মানে যেই ব্যাংকে চেক করবে, সেই ব্যাংকের লোকটা নেই, তো হয়নি, তো ঘুরে এসছে। তো দেখছো, আর এখানে দেখছো আলুগুলো নিয়েছি। তাহলে চলো আলুগুলো কাটি, রান্না করতে হবে, খাওয়া। কিসের দেখছো রাস্তাতে কোথাও গিয়েছিল, দেখছো লেবু তুলে নিয়েছে। দেখো 5 কপিস আছে, 6 পিস। গাছটা উল্টে গিয়েছিল, গাছটা উল্টে গেছে। তো লেবু ঝাপকায় বলো তো কোনখানে, সে এদিকে টাং দিয়ে চলে দিচ্ছে, এদিকে পলসা ঢুকে দিচ্ছে না, যে তেঁতুল গাছটা নাই, আর খানিক সিধাটা যেই নিয়ে এদিকে গাছগুলো লাগানো নাই। কি ওটা তো দেখছো রান্না ঘরে চলে এলাম, দেখতে পেয়েছো আলু কেটেছি দেখছো ছোট ছোট করে। আর এখানে দেখছো দুটো ডিম দিয়েছি, তো আর কড়াইটাও চাপিয়ে দিয়েছি। তো আলু, ডিম আর আলু ফ্রাই করব। আর ভাত বানাবো না, কারণ ভাত আছে রাতেকার, ভিজে ভাত আছে, তো ওটাই খেয়ে নেবো আজকে। তাহলে আর ভাত বানাবো না। আর এখানে দেখছো মামুনি বসে আছে, বাসনগুলো পরিষ্কার করছে। ও তো এখনই এলো ব্যাংক থেকে। তো দেখতে পাচ্ছ, চলো ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখবে আলুতে আর ডিমে ভাজবো। নিয়ে ভিজে ভাত আছে, সেটাই খাবো, মুড়ি খেয়ে নেবো অল্প না হলে। তেল দিয়েছি। আর এখানে দেখছো তেল দেওয়ার আগে শুকনো লঙ্কা জিরে ভেজে নিয়েছি, কারণ এটা শিলে পিষে তারপরে ওই যে আলু ভাজাটা বানাবো সেটার মধ্যে দেবো। তো এখানে দেখছো তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে আলু আছে, দেখো তেলটা গরম হলে পরে ডিমটা দিয়ে দেবো। না, প্রথমে আলুটা ফ্রাই করে নেবো, তারপরে ইয়ে করব, ডিমটা দেবো। তো দেখছো তেল
গরমই আছে, আর অল্প তেল দেবো, তখন হালকা করে আলুটা দিয়ে দিই। দেখো যেমন জানি সেরকম বানাইছি, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ছোট ভাই ভেবে আমাকে সাপোর্ট করবে। তোমরা তো অনেক ইউটিউবারকে সাপোর্ট করো, দেখতে পাচ্ছ আমার পায়ের কন্ডিশন কেমন, পাটা ভাঁজ হয় না, ভাঙতেও পারি না, তো খুবই কষ্ট। ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের দেখাবার লাগে, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ছোট ভাই হিসেবে আমাকে ছোট ভাই ভেবে একটা শেয়ার করো। একটু আলুটা হালকা ভাজা হয়ে যাবে, তারপরে ডিমটা দিয়ে দেবো। ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা সব অ্যাড করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ আলুটা ফ্রাই করছিলাম, তো লাল হয়ে গেছে আলুটা। তো এবারে মশলা আর ডিমটা দিতে হবে। আর এখানে দেখছো মশলাটা গুঁড়ো করে নিয়ে দিল মামুনি, দেখছো জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে দেবো আলুর মধ্যে। দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। দেখো কেমন লাগছে দেখতে, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগবে। আর ভাত তো বানাইনি, ভিজে ভাত আছে, তোমাদেরকে তো বললাম। এখানে দেখছো আমি বসে আছি, গরম খুব, তো ঘেমে গেছি, দেখছো খুব আকাশ সালে গরম লাগে, তো তার জন্য অসুবিধা করে বসে আছি। আর মামুনি এত দূর থেকে হেঁটে এলো, তো মামুনিকে আমি বললাম ঠিক আছে আমি আলুটা ভেজে নিচ্ছি। ও বললে ঠিক আছে ভেজে নাও। তো দেখছো এবার ডিমটা দিয়ে দেবো। তো দেখছো এখানে বাটিতে ডিমটা রাখা আছে, দুটো ডিম আছে, এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, লঙ্কাও দেওয়া আছে। দেখলে ডিমটা দিয়ে দিলাম। তো খুব সুন্দর হবে, তোমাদের লাস্ট অবধি আমি দেখাচ্ছি। দেখো তো দেখো ভাজা হয়ে গেল, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখছো আখা থেকে কড়াইটাও নামিয়ে দিয়েছি, দেখছো কেমন নোংরা করে দিয়েছি, কারণ আমি তো রান্না করি না, এরকম খিচিবিচি আমার বুঝতে অসুবিধা, তার জন্য এরকম হয়ে গেছে। দেখছো কাঠগুলো বের করে দিলাম, আর এখানে দেখছো ভাজাটাও হয়ে গেছে খুব সুন্দর। চলো বন্ধু খাবার খেয়ে নিই, তারপরে আরও কাজ আছে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। তো দেখো রান্না হয়ে গেল, রান্না করে নিলাম, তো এবার খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ তোমাদেরকে তো বললাম আমি একবার খেয়েছি ভিজে ভাত, দেখছো তাও আবার ভাত ছিল, তো দেখছো আবার নিলাম। আর দেখছো ডিম আর আলু ভিজেছিলাম যেটা, আর এখানে দেখছো মামুনিও নিয়েছে। ও দেখছো কিসের মধ্যে নিয়েছে, থাল পাইনি, থাল নাই, হ্যাঁ গামলাতে নিয়েছে। আর দেখছো বাবু খেয়েছে। আর এখানে দেখছো এইও সুমিতের দেখছো বসে আছে, বন্ধুগুলো দুজন, ওদেরকে বলছে আমাদের ঘরে ভাত খাই, বলছে হ্যাঁ খাবো। তো দেখছো এও বসে আছে, কেমন ভাত খেয়েছে দেখো। আর আমিও এখানে বসে বসে ভাত খেয়েছি। তো বন্ধু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তাড়াতাড়ি খেয়ে লে, তবে তো। তো দেখো বন্ধু খাবার খেয়েছিলাম, তো খাবার খেতে খেতে দেখো বাইরে কত মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবো হবো ভাব। দেখতে পাচ্ছ কেমন গাছের পাতাগুলো হিলছে, হাওয়া দিচ্ছে, দেখছো বৃষ্টিও পড়ছে হালকা হালকা, দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে, দেখো তোমাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখছো এখানে বড় বড় গাছ, দেখো খুব জোর হাওয়া দিচ্ছে ও বৃষ্টিও আছে। আর দেখতে পাচ্ছ দূরে ওইদিকে গ্রামটাতে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে এবারে এখানে আমাদের গ্রামেও বৃষ্টি পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছ ওদিক থেকে হয়ে হয়ে আসছে, দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে পুরো ওই দিকটা। তো আমি বাড়ির ভেতরে চলে যাব, না ছাড়া এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। দেখতে পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি, দেখো এরকমভাবে কোথায় দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ ভিউটা কিছু এরকম। তো বন্ধু তোমরা তো দেখলেই বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে ভিডিও দেখালাম। তো দেখছো রাত হয়ে গেছে, আমি দাদাদের বাড়িতে বসেছিলাম, তো এখন এলাম এইমাত্র বাড়িতে। দেখো আমার মাথাতে পুরো বৃষ্টি, জল জল পুরো মাথাটা ভিজে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা, হাতটা পুরো পুরো জল জল হয়ে গেছে। কারণ আমাদের বাড়ি থেকে হ্যাঁ দাদাদের বাড়ি একটু মানে 2 মিনিট তো হেঁটে লাগবে যেতে, তো সেরকম টাইম লেগেছে, তো মাথা ভিজে গেছে, বৃষ্টি এখনও হচ্ছে। আর এখানে দেখছো বাবু ঘুমিয়ে পড়েছে, রাত হয়ে গেছে। দেখো সুমিত
আর এখানে দেখছো মামুনি বসে আছে, কারণ খাবার দেবে। খাবার এখন খাবো, তো জানি না কি খাবার আছে। কি খাবার? কি করে 10 টাকা মুড়ি আনতে বলেছে ছেলে, ওইদিকে লাইট সরাবো। হুম, দিছে 10 টাকা মুড়ি, যা 8 টাকা মুড়ি এনেছে, 2 টাকা বাড়ি কিনে নিয়েছে। তাই নাকি? একে আমাদের ঘরে জিনিস আনতে পাঠাইলে হবে না। হুম, তো দেখছো মুড়ি আছে, আর আমাকে বলেছিল চপ আনতে, তো এই দেখছো 2টো চপ নিয়ে এসেছি প্লাস্টিকের মধ্যে। আর এখানে দেখছো মুড়ি আছে, তাহলে চপ মুড়ি। আর আজকে তো ভাত এমনি বানাইনি, তোমাদেরকে বললাম, তোমরা তো দেখলে ভিডিওতে কি ভাত বানাইনি। তো রাতেও আর ভাত বানালাম না, তো মুড়ি নিয়ে চলে এলাম। 2বার পান্তা ভাত খেয়ে নিয়েছি, তো তা রাতেরবেলা ভাত খাবো না, এই জন্য দেখতে পাচ্ছ তো মুড়ি খেয়ে নেবো। তাহলে চপ মুড়ি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, বাস। তো দেখো এখানে আমিও একটা চপ নিয়েছি আর অল্প মুড়ি নিয়েছি, অর্ধেক চপ দিয়ে মুড়িটা মাখালাম, খাচ্ছে। আর এখানে দেখছো মামুনিও নিয়েছে চপ, দেখছো খায়নি, আর আমি অল্প মুড়ি মাখিয়েছিলাম, তো ওইটাই ওকে দিলাম। আর এখানে দেখছো দিনেকার ওই যে ডিম ভেজেছিলাম আলু দিয়ে যে ডিমটা ভেজেছিলাম, সেই সবজিটা এখনও আছে। দেখছো রুটি জানি না কোথা থেকে জোগাড় করেছে, আর আমি ওখানে খেতে খেতে রুটিটা কে দিল? তো হ্যালো বন্ধু, দেখলে খাবার খেলাম, মুড়ি খেলাম, তো রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।